আলো বাড়ান ভাই, একটু লাইটটা দাও তো। দর্শক, স্বাগতম। এই মুহূর্তে আর আছি নগরীর জিসির মোড় এলাকাত। যে জিসির মোড় এলাকা দ্বারা আছি, আজ কিছুক্ষণ আগে দুই গ্রুপের যে সংঘর্ষ, এই সংঘর্ষের হারণান্দি মূলত ব্যানার লাগানোর কেন্দ্র করি। এই ব্যানার লাগানোর কেন্দ্র করি দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ঘটনা ঘটি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করানোর ঘটনা ঘটি। যারা আহত তারা বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে। এর মেলা জানিত পার গিয়ে এবং দেহির ইতিমধ্যে নগরীর যে জিসির মোড় এলাকা, ওই এলাকাত বিএনপির এক পক্ষের কিন্তু অবস্থান কর্মসূচি। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করলে কি পুরো জায়গা গান এবং কিউল্লাই এই সংঘর্ষ এবং কিউল্লাই এই গোলাগুলি এবং এই গোলাগুলির পরিপ্রেক্ষিতে কি ইয়ারা জন্মবাহন হেঁটে যে আছে কুলসি থানা ছাত্র দলের সদস্য সচিব আছে, ওর লোক আর একটু হাত হয়। আসলে ঘটনা কেন কি লইরে এই সংঘর্ষ এবং এই ঘটনা ঘটতে আর একটু। আচ্ছা, আমরা এটা প্রতিদিন এটা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এটা এখানে স্টল আছে। এটা আমরা প্রতিদিন অত দরিদ্র মানুষেরও ইফতার দিই। হ্যাঁ, তো আজিয়া এটা এখন ফোয়া আছে, এটা দোকানদারি করে। হ্যাঁ, হকার। তোর আর এখন দায়িত্ব দিই, আর ওরা দায়িত্ব দিই দে। হ্যাঁ, ওরা দায়িত্ব দিই দে। এটা প্রতিদিন এটা ব্যানার দুই একদিন পর এটা তুই লই যাগো। হন এটা রাস্তার পাশে যে ফোয়া পাইনি বা গামকুর ফোয়া পাইনি কিন্তু তাকে ওরা 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 বদ্দা একটা শোন এটা গাড়িটা লই যাগো প্রতিদিন। হ্যাঁ, ব্যানার এবার কুলিয়ারে প্রতিদিন লই যাগো। তো এই বেলায় আরা কিজি ওরা এটা দোকানদারি করে, ওরা কই দেবে তোরা পরে দিস ওরা। হ্যাঁ, তো আজি আমলা কি ওরা এবার সরাই বেলাইব, ওরা অলরেডি এবার ভাঙি ফেলাই। হ্যাঁ, ওরা অলরেডি এবার ভাঙি ফেলাই। ভাঙিয়ারে ওরা নাকি আরে আব্দুল আলিম শাহ আলমের একটা ব্যানার লাগাইব তো ঈদর। হ্যাঁ, আমির গোস্ত মোহাম্মদ চৌধুরী আর আব্দুল আলিম শাহ আলমের নাকি একটা ব্যানার লাগাইব। তো আরা ওরা কইলাম দে ওরা এই কথা ও যত্তে কইয়ে ওরা কত বলে সিনিয়রের লগে বেয়া দিবি করছে এই কথা কই আরে ফয় বেড়ে খড়ে এই ফয় বেড়ে আফসারা ফয়বারে মারিয়ারে এলাকাত লই গিয়ে ডেবার পার। হ্যাঁ, ফয়বার ডেবার পার লই গিয়ে হদ তোর কোন বাপ আছে এটা পরে ইয়ে ফয়বারে আর দায়িত্ব নদী না ভাই। পরে আরা গিয়ে ফয়বার কাছে এলাকাত যাই আনা হত্যা করতাম গিয়ে আনা। পরে দেখিতে টাস করি একটা গুলির আওয়াজ। এই যে এই ফয়বার সাহেব এখন এই শোন এই ফয়বারে কইলা করি মাইজে দে শোন এই শোন দেখুন না। তো এবার পরে আর এলাকাত গিয়ে ওরে উদ্ধার করি ফেললে এলাকাত যত গিয়ে পরে দেখিতে আর হাডির আর পিছন উত্তুন দেখে টাস করি একখান দুম করি একখান বিকট আওয়াজ। হ্যাঁ, বিকট আওয়াজ হয়ে পরে আর পিছনে ফিরছি দেখে আর লগে স্বেচ্ছাসেবক দল করে একজন বড় ভাই আছে রমিজ। হ্যাঁ, ও এটা এলে দরিয়ারে বই গিয়ে মেডিত বই গিয়ে দেও। পরে এটা সবাই করতে ওরা গুলি বাইর করে গুলি করে গল্লির ভিতর তুল। হ্যাঁ, ওর কিরিচ মিরিচ দি ধুমধাম এটা যারে ভার তারে মারে না আনারে আনার কাছে আর নিরস্ত্র আনার কাছে কিছু না ছিল। হ্যাঁ, তো পরে আনারে মারি টারি ওরা দৌড়ান দিয়ে পরে ওরা অস্ত্রর সামনে আর দাঁড়িয়ে জন্য না ভাই। পরে এই ফোয়া পাই নাকি নইতে রবিউল হাসান বাবলু, তারপর ওনারকে সজীব, রাজীব, রাকিব যা আছে ওর এদে কামরুল, ওর এদে আব্দুল আলিম শাহ আলমের গ্রুপ করে। আর আব্দুল আলিম শাহ আলম এদে ওনার ফরিদ মাহমুদ আওয়ামী লীগের যে ফরিদ মাহমুদ আছিল যুবলীগের ওর বোনও বিয়া করছে। হ্যাঁ, বোন বিয়া করছে। তো ওর যতদিন ক্যাডার আছে লালখান বাজারত ওর ফোয়া পয়েন্ট এডে লালখান বাজারত ওনারা যাই খবর লই চাইন লালখান বাজারত এডে মেডিতুন শুরু করি আরে পোড়া কলোনিতুন লাখ টিয়া সাদাবাজি করেন। এইটারে আনারে কত সাদাবাজ পোড়া কলোনিতে আনার হতা হয় আর শেষ করি পোড়া কলোনিত করেন এডে করেন। ফরিদ মাহমুদের যতদিন সাদাবাজ আছে সব এখন অস্ত্র সব এখন আছে তো শালমের কাছে। ওর ভাই একখানা ছিল তো শিষ্য সন্তান আছে 500 মার্ডার মামলার আসামি। ওরে হারা মাইজি তুই হারা দিগ্গ মারবে ভাই। ওরা তো আমার 20-30 জন অনুন্নম মারতেছে। এর মধ্যে যাদের নাম রাকিব, তারপরে যে কামরুল, তারপরে টেরি রাসেল, এখানে সবাই ছিল ওদের সাথে। কি দিয়ে মারছে? ওরা বাটামা ছিল, হাতে কিরিচ ছিল, ওই কিরিচ দিয়ে মারছে আমাকে। এই মুহূর্তে ওনার যে 2 বছর সংঘর্ষ ব্যানার লাগানোর কেন্দ্র করি এই ঘটনা হজন আহত এবং নিহতের ঘটনা ঘটছে কিনা কিংবা গুলিবিদ্ধ হজন আর আহত হয়ে মোট 7 জন আর একজন গুলিবিদ্ধ, নিহত কোনো খবর নাই এখন পর্যন্ত। ওই পক্ষের কেউ আহত এই না আর হয়তো সুযোগ নাই মানিবার।
ওই পক্ষরে কোনো মারিবার সুযোগ না পাই আর আলমদে নিরস্ত্র ইতারা আসছে তো অস্ত্র লইয়ে রে অস্ত্রের মুখে তারা একদম অসহায়ত্ব আসছিলাম। দর্শক আসলে ইতিমধ্যে জিসির মোড় যে এলাকা এই এলাকাতে খুব ভয়ঙ্কর অবস্থা এবং ছাত্রদল ছাত্র সমাজ দল যুব দল বিভিন্ন দলের যে কর্মীল আছে নেতাল আছে তারা আইরে বীর করেন এবং তারা জনাডর মূলত এই যে আমরা দেখতে লাগুন এই দুর্নত প্রত্যেকদিন ইফতারের আগে তারা ইফতার বিতরণ করতো এবং ইফতার বিভিন্ন ইফতার করতো আজ যে বানান লাগানোর কেন্দ্র করি এক পক্ষে ব্যানার লাগানো দিচ্ছি আর এক পক্ষে বাধা দিয়ে এই বাধা লাগানোর কেন্দ্র করে মূলত সংঘর্ষ হয় এবং সিনিয়র বেদবি কিনলে কিছু হয়ে নাকি তার হামলা করে দাবি করার একজন ভুক্তভোগী তার দাবি তাই ব্যানার না লাগাইলে মানা করি যার কারণে তার হামলা করি এবং এই জন্য প্রতিবাদ করতে দিলে পরবর্তীতে গোলাগুলির ঘটনা ঘটে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জখম করানোর ঘটনা ঘটে এবং আজিয়ে রায়তুর আনুমানিক 7টার পর এই ঘটনা শুরু হয় এই ঘটনা শুরু হওয়ার পরে দিয়ে এখনো পর্যন্ত অবস্থা থমথম অবস্থা জিসির মোড় এলাকাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত 7 জন ভর্তি আছে তার মধ্যে একজন গুলিবিদ্ধ বাকি হল বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রর আঘাতপ্রাপ্ত এবং তারা চিকিৎসাধীন আছে এবং যে ব্যক্তি গুলিবিদ্ধ তার গলাত গুলি লাগানো তার অবস্থা গুরুতর বলে এরা জানিতে পারি সর্বশেষ আপডেট অবশ্যই পরবর্তীতে জানানোর চেষ্টা করছুম আপাতত নগরীর জিসির মোড় এলাকাতুন এইটুকুই আসিল বিএনপির 2 গ্রুপের ব্যানার লাগানোর কেন্দ্র করে যে সংঘর্ষ এই সংঘর্ষর সর্বশেষ।